মিটিয়ে দাও বিজা আর তুমি যদি তম্বি করো আর তুমি যদি ধমক দাও বিনিময় কিছু অতিরিক্ত দিয়ে দাও বেদা আমার বীরেরা আল্লাহ নবীর ওয়াদার নবীর ওয়াদার আল্লাহ নবীর সাবা ইহুদি সাইদ ইবনে শানা কইয়ে ওর দিনাটা মিটিয়ে দিল বাবা ওর পাওনাটা মিটিয়ে দিল বাবা ওর পাওনাটা মিটিয়ে দিয়ে তম্বি করার জন্য যেই না অতিরিক্ত দিতে যাবে ওই সময় জায়েদ ইবনে শানা বলে উঠেছিল ও আল্লাহর নবী সাবা মুবারক ও আল্লাহর নবী সাবা মুবারক আপনি কি আমায় চেনেন আপনি কি আমায় জানেন আল্লাহর নবী সাবা বলে না রে ভাই আমি তোমায় চিনি না আমি তোমায় জানি না জায়েদ ইবনে শানা বলেছিল ও আল্লাহর নবী সাবা মুবারক আমি গোলাম ইহুদিদের পান্ডিত জায়েদ ইবনে শানা সময় বলেছিল এই জায়েদ ইবনে শানা রে তুমি একজন ইহুদি নেতা হওয়ার পর তুমি একজন ইহুদি পণ্ডিত হওয়ার পর আল্লাহর নবীর সাথে এমন আচরণ কেন করো ভাই জায়েদ ইবনে শানা বলেছিল ও আল্লাহর নবী সাবা মুবারক আমি আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবুয়তের সব আলামত আমি দেখতে পেয়েছিলাম কেবল মাত্র দুটি আলামত আমি আল্লাহর নবীর মধ্যে দেখতে পাই না এই আলামত দুটো দেখার জন্য আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ করলাম যে ইহুদি নেতা জায়েদ ইবনে শানা বলে জানো আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ এই জন্য করি আমি নবী পাক ইসলামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে নবুয়তের সব আলামত আমি দেখতে পেয়েছি কেবল মাত্র দুটো আলামত আমি আল্লাহর নবীর মধ্যে দেখতে পাই না একটা হলো আল্লাহর নবীর সবর আর একটা হলো আল্লাহর নবীর ক্ষমা ওই আলামত দুটো দেখার জন্য আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ করেছি চলে এই বিষয়ে আল্লাহর কোরআন কি বলে ঘুরে আসি ও আমার ভাইজনেরা ও আমার ভাইজনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা এই বিষয়ে আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা মুহাম্মাদের 31 নম্বর আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন আল্লাহ পাক বলে ও আমার বান্দারা ও আমার বান্দীরা আমি আল্লাহ তোমাদের ততক্ষণ পরীক্ষা লব তোমাদের ততক্ষণ পরীক্ষা করব যতক্ষণ না আমি আল্লাহ পাক জেনে নি তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে সবরকারী বাবা আল্লাহর নবী দয়ার নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি আল্লাহ পাক আপনি আমাকে বিপদে মুসিবতে সবর করার মতো তৌফিক দেন আল্লাহ নবী সারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন আল্লাহর নবী আনসারী সাহাবাদের কাছে গেল আনসারী সাহাবাদের কাছে গিয়ে আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করে ওয়ার সাহাবারা ওয়ার সাহাবারা বলো না তোমরা কি মুমিন বলো না তোমরা কি মুমিন আল্লাহর নবী সাহাবারা চুপটি মেরে বাবা দয়ার নবী সাহাবারা চুপটি মেরে
সময় আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার আওয়াজ করে বলেছিল, ও আল্লাহর নবী আমরা মুমিন। ও মুমিনেরা, আল্লাহর নবী আবার বলে, ও আমার সাহাবারা তোমরা যে মুমিন তার শরতটা কি বাবা, তার বাস্তবতা কি বাবা? আল্লাহর নবী সাহাবারা বলেছিলেন, দুনিয়া পৃথিবীর জমিনে আমরা বিপদে সবর করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করি, আল্লাহর ফয়সালায় খুশি থাকি। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, আমি আল্লাহর নবী বলি এবার তোমরা মুমিন। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার তাই বলে, প্রতিটা মুমিনের ভিতরে চারটি করে গুণ থাকা আবশ্যক, প্রতিটা মুমিনের ভিতরে চারটি গুণ থাকা আবশ্যক। একটা হলো বিশ্বাস, একটা হলো সবর, একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। যে আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাই বলে, প্রতিটা মুমিনের ভিতরে চারটি করে গুণ থাকা আবশ্যক, থাকতেই হবে। যদি এই চারটি গুণ না থাকে মুমিনের ঈমান দুর্বল হবে। কেমন? একটা হলো বিশ্বাস। কেমন বিশ্বাস? না আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, আল্লাহর কোনো শরীক নাই। আচ্ছা আল্লাহ আছে, আল্লাহ আমাদের মালিক, এটা কি আমরা চোখে দেখেছি? কথা বলে, এটা আমরা চোখে দেখিনি, বিশ্বাস করি আল্লাহ এক, এটা আমার আপনার ঈমান। যে মুস্তাফা আছে, মুস্তাফা এসেছিলেন, আমরা চোখে দেখিনি, বিশ্বাস করি এটা আমার আপনার ঈমান। জান্নাত আছে, জাহান্নাম আছে, চোখে দেখিনি, বিশ্বাস করি এটা আমার আপনার ঈমান। কেন? বিশ্বাস এমন একটা জিনিস যে বিষয়ে আল্লাহর নবীর একটা হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী দয়ার নবী বলে, প্রতিটা বান্দার কলিজায় কম বেশি শয়তান ওয়াসওয়াসা দেবে, ধোঁকা দেবে। তবে কোন কোন সময় শয়তান এসে বান্দার কলিজায় বসে জিজ্ঞাসা করবে, ওই আল্লাহর বান্দা বলো তো দেখি এই আসমানটা কে সৃষ্টি করেছে? ওই সময় বান্দা যদি ঈমান ওয়ালা হয়, বান্দার মনটা বলবে এই আসমান তোমার আল্লাহ সৃষ্টি করেছে। এরপরে শয়তান আবার কলিজায় ওয়াসওয়াসা দিয়ে বলে এই জমিনটা কে সৃষ্টি করেছে? বান্দা যদি মুমিন হয়, বান্দার মন জবাব দেবে, বান্দার মন বলবে জমিনও আল্লাহ সৃষ্টি করেছে। আবার শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলবে এ কুল কায়নাত কার? বান্দা মুমিন হলে বান্দার মনটা বলবে আল্লাহ। এবার শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলবে ওই আল্লাহর বান্দা, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সব আল্লাহর, সবই আল্লাহ করেছে, তবে বলো তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বান্দাকে শয়তান দ্বিধা দ্বন্দ্বে ফেলে দেবে, ধোঁকায় ফেলে দেবে। আমার নবী পাক বলে ওরকম হাল যখন কলিজায় পয়দা হবে, ওরকম অবস্থা যখন কলিজায় পয়দা হবে, ওই সময় তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়ে তোমরা সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে রিটার্ন এসো। কেন? আর একটা ধাপ গেলে শয়তান তোমার ঈমানের খাতা থেকে ফেলে দেবে। তাহলে বিশ্বাস আমাদের রাখতে হবে। বিশ্বাসে দুর্বলতা আসলে ঈমানও দুর্বল হয়ে যাবে, ঈমান চলেও যেতে পারে। আর একটা কি? সবর। না, সবর এমন একটা জিনিস যে বান্দার কলিজায় সবর আছে, ওই বান্দা কামিয়াবি হয়। সবরকারী বান্দা যে কাজে হাত দেয়, ওই কাজেই বান্দার জন্য আল্লাহ কামিয়াবি বিলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যার সবর আছে, আবেদকারী সবর হলে মসজিদে নামাজ পড়ার পরও একটু কিছু সময় ধরে বসে তাসবিহ টিপাটিপি করে, তাসবিহ পড়ে। কেন? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক খুব নিজে বিরাজে। আল্লাহ বলে হাবিব আপনি বলেন তো আমার মালাইকারা কোন সওয়াব, কোন নেকি লোয়াটার জন্য, কোন নেকিটা বহন করার জন্য দৌড়াদৌড়ি করে? আমার নবী পাক বলে ও রব্বি আল্লাহ পাক, সবই তো আপনি আল্লাহ পাক